আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব সিরিজে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে কোয়েশ্চেন 2 সলভ করব সামার 24 এ। এখানে আমরা যদি একটু সার্কিটটা একটু অবজার্ভ করি, তাহলে আমরা এখানে একটা 10 ভোল্ট সোর্স দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে আমাদের নেগেটিভ -2 ভোল্ট। এখানে একটা হচ্ছে 15 ভোল্ট এবং এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড দেয়া আছে। তো আমরা যদি এখানে আমাদের নরমাল ইনটিউশন থেকে যেটা আমরা জানি যে কারেন্ট হচ্ছে সবসময় আমাদের কি হাই থেকে লোতে ফ্লো করে কারেন্টের ডিরেকশন। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া উচিত কোন ডিরেকশনে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে 10 ভোল্ট থেকে এইদিকে একটা আসবে, এখান থেকে এসে কারেন্টটা একটি স্প্লিট হয়ে যাবে, একটা হচ্ছে এই ডিরেকশনে যাবে আরেকটা হচ্ছে এই ডিরেকশনে যাবে। আর এই পাশ থেকে উপর থেকে আমাদের কারেন্ট আসবে, দেন এইখান থেকে যে কারেন্টটা আসবে আর এইখান থেকে এই কারেন্টটা, এই দুইটা কারেন্ট হচ্ছে মার্জ হয়ে একটা কারেন্ট হচ্ছে আমাদের এই ডিরেকশনে যাওয়া উচিত। তো এই ইনটুইশন অনুযায়ী আমাদের হচ্ছে এইখানে আমরা ফার্স্টে দেখতে হবে যে আমাদের কোন কোন ডায়োড হচ্ছে কিসে আছে, ফরওয়ার্ডে আছে, আর কোন কোন ডায়োড হচ্ছে আমাদের রিভার্সে আছে। তো সেই হিসেবে তাহলে আমাদের এটাও ফরওয়ার্ডে আছে, এটাও ফরওয়ার্ডে আছে, কিন্তু এইটা হচ্ছে এই ডায়োডটা হচ্ছে রিভার্সে চলে গেছে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। দেন আমাদের এটাও ফরওয়ার্ডে আছে, এটাও ফরওয়ার্ডে আছে, এটাও ফরওয়ার্ডে আছে। তাহলে ফরওয়ার্ডের পার্টগুলো ঝামেলা শেষ। তো এবার আমাদের প্যারালালের মধ্যে আমরা যদি দেখি, প্যারালালের মধ্যে হচ্ছে আমাদের এখানে সিলিকন এবং জার্মেনিয়াম আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে এই সিলিকনটা হচ্ছে অন হবে, সরি এই জার্মেনিয়ামটা অন হবে আর এই সিলিকনটা হচ্ছে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এইখানে আর দুইটাই সিলিকন আছে, দ্যাট মিনস আমাদের এইখানে এই সিলিকনটা অন হবে, এই সিলিকনটা অন হবে। আর কোনো প্যারালাল আপাতত আমরা দেখতে পারতেছি না। তাহলে আমরা যদি ডায়োডের অ্যানালাইসিসটা শেষ করি, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে অনেকটা এরকম, যে আমাদের এখানে 10 ভোল্ট আসবে, তারপরে হচ্ছে এখানে আমাদের রেজিস্ট্যান্স থাকলো, সেটা হচ্ছে কি আমাদের 1 কিলো ওহম। দেন আমাদের নিচের এই জার্মেনিয়ামটা হচ্ছে কি হবে, অন হবে। অন হয়ে এখানে আমাদের আসবে হচ্ছে 0.3। দেন আমাদের কানেক্ট হয়ে গেল, আর উপরে যে সিলিকন সেটা হচ্ছে আমাদের কি অফ হয়ে যাবে। তারপরে এই পাশে আসলে আমাদের এই সিলিকনটা হচ্ছে ওপেন হয়ে গেল। এই সিলিকনটা ওপেন হয়ে গিয়ে আমাদের এখানে একটাই শুধু রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে আমাদের 2 কিলো ওহমের। আর এইখানে হচ্ছে আমাদের পয়েন্ট ভোল্টেজ হচ্ছে -2 ভোল্ট। দেন আমাদের এখানে আসবে, উপর থেকে যদি আসি তাহলে আমাদের উপর থেকে হচ্ছে 15 ভোল্ট। তারপর এখানে আমাদের দুইটা সিলিকনই অন থাকবে, এটাও 0.7, এটাও 0.7, 0.7, এটাও 0.7। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 1 কিলো ওহম। তারপরে এখানে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড 1.2 ভোল্ট। দেন আমাদের হচ্ছে এখানে 500 ওহম, আর এখানে আমাদের হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের সবগুলা নোডের ভোল্টেজ এবং সবগুলা নোডের ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা ফার্স্টে হচ্ছে কেভিএল ছাড়াই ট্রাই করব যে করা যায় কিনা। তাহলে আমরা যদি এখানে আসি, তো এটা যদি 10 ভোল্ট হয়, দেন আমাদের এখান থেকে এখানে এসে আমাদের ভোল্টেজ অফকোর্স ড্রপ হবে। কত পরিমাণ ড্রপ হবে? 0.3 পরিমাণ ড্রপ হবে। তাহলে হচ্ছে আমাদের 10 মাইনাস 0.3 করলে এটা আসে হচ্ছে আমাদের 9.7 ভোল্ট। তাহলে আমাদের এইখান থেকে শুরু করে এই পুরা নোডটার ভোল্টেজ হচ্ছে আমাদের 9.7 ভোল্ট। এখন আমরা যদি হচ্ছে এই ডিরেকশনে হচ্ছে এখন কারেন্ট ফ্লো এর কথা চিন্তা করি, তাহলে সেটা আমাদের কত আসবে? আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের I1 ধরে নিলাম। তাহলে আমাদের I1 সমান হবে হচ্ছে কত? I1 সমান হবে হচ্ছে 9.7 মাইনাস -2 ডিভাইডেড বাই 2। এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের
একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে আই, সেটা হবে হচ্ছে আমাদের ওই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। এই ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে এটা লিখতেছি। তো এটা করলে আমাদের আসবে হচ্ছে 9.7 9 প্লাস 2 ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে 5.85 মিলি অ্যাম্পিয়ার। 5.85 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই কারেন্টটা গেল। এবার আসি হচ্ছে আমাদের এই ডিরেকশন থেকে আসি। এই ডিরেকশনে আসলে এটা যদি 15 ভোল্ট হয় তাহলে এখানে আমাদের 0.7 ড্রপ হবে। এই জায়গাটার ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 15 মাইনাস 0.7, তাহলে আসছে হচ্ছে আমাদের 14.3। আর এখানে এই নোডের ভোল্টেজটা হচ্ছে আমাদের 9.7। তাহলে আমাদের এই ডিরেকশনে কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হচ্ছে আমাদের I2। তো একইভাবে আমাদের I2 সমান আসতেছে হচ্ছে 14.3 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 9.7 ডিভাইডেড বাই 1। তাহলে এটা আসছে হচ্ছে 14.3 মাইনাস 9.7 সমান হচ্ছে আমাদের 4.6 মিলি অ্যাম্পিয়ার। 4.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে I2 টাও পেয়ে গেলাম। এখন এই জায়গাটা যদি আমাদের 9.7 ভোল্ট হয়, 9.7 ভোল্ট, এখানে আমাদের 1.2 পরিমাণ ড্রপ করছে। তাহলে আমরা এখান থেকে I2 টাও পেয়ে গেলাম। সেম ভাবে আমাদের এটা হচ্ছে 9.7 এর এখানে হচ্ছে 1.2টা যদি হচ্ছে ড্রপ হয় তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 9.7 মাইনাস 1.2, এখানে আমাদের ভোল্টেজটা আসবে হচ্ছে 8.5 ভোল্ট। তাহলে আমাদের এই ডিরেকশনে কারেন্টটা আমরা ধরে নিলাম I3। তাহলে আমাদের I3 সমান হবে হচ্ছে, বলেন দেখি কত হইতে পারে, গেস করেন। এটা হবে হচ্ছে 8.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 500। তো এখানে তো কিলো দেয়া নাই, তো আমরা তো হচ্ছে এখানে যে কনভেনশন গুলো ফলো করি, একটা হচ্ছে কিলো ওহমের রেজিস্ট্যান্স হবে, ভোল্টেজ হবে, আর মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট হবে। তো এটাকেও কিলো ওহমে করলাম, কিলো ওহমে করলে এখানে আসবে হচ্ছে 0.5। তাহলে আমাদের 8.5 ডিভাইডেড বাই 0.5 করলে আসে হচ্ছে 17। তাহলে আমাদের I3 এর মান আসলো হচ্ছে 17 মিলি অ্যাম্পিয়ার। তো এইটা যেহেতু সিরিজে আছে, দ্যাট মিনস আমাদের এই ব্রাঞ্চ থেকে নিচে হচ্ছে 17 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এখন আমরা যদি এই জায়গাটায় একটা হচ্ছে কি করি, একটু দাঁড়ান কালারটা চেঞ্জ করি, সবুজ নেই। এইখানে একটা যদি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি, এখানে একটা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে I2 ঢুকতেছে, I3 বেরোচ্ছে, I1 বেরোচ্ছে, আর এখানে ধরলাম হচ্ছে আমাদের I4 হচ্ছে ইনকামিং ধরতেছি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে আমাদের হবে হচ্ছে I4 ইনকামিং আর হচ্ছে I2 ইনকামিং। I4 প্লাস I2 ইজ ইকুয়ালস টু আউটগোয়িং হচ্ছে কে, আউটগোয়িং হচ্ছে I1 আর I3, I1 আর I3। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে I4 সমান হবে হচ্ছে I4 ইজ ইকুয়ালস টু I1 এর ভ্যালু হচ্ছে 5.85 প্লাস I3 এর ভ্যালু হচ্ছে 17 আর মাইনাস হচ্ছে I2 হচ্ছে 4.6। তাহলে আমাদের I4 এর ভ্যালু আসলে হচ্ছে 18.25 মিলি অ্যাম্পিয়ার। 18.25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের মোটামুটি সবগুলা কারেন্ট বের করা শেষ, শুধু একটা কারেন্ট বাকি আছে, যে এই I4টা তো বেসিক্যালি এইখানের আর এই দুইটা, মানে I4 এদিক দিয়ে আসবে, এসে একটা অংশ এদিক দিয়ে যাবে আর একটা অংশ এদিক দিয়ে যাবে, মানে দুইটা ভাগে ভাগ হবে, তারপর দুইটা আবার যোগ হয়ে আবার কিসে হবে, I4 এ হবে। তো এখন তাহলে এই দুইটা কারেন্ট বের করা বাকি। তো আমি ধরে নিলাম এটা ধরেন I5 আর এটা হচ্ছে I6। তাহলে এখন I5টা কিভাবে পাবো?
i5 এ দেখেন এটার সাথে প্যারালাল আছে কি 0.3 ভোল্ট, তাহলে আমি খুব ইজিলি i5 সমান লিখতে পারি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ হচ্ছে কত 0.3 আর রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম, তার মানে হচ্ছে আমাদের i5 এর ভ্যালু হচ্ছে 0.3 মিলি অ্যাম্পিয়ার। আর এইখানে যদি আমি একটা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসতেছে কি ইনকামিং হচ্ছে i5 আর i6 আর আউটগোয়িং হচ্ছে আমাদের কি i4। তাহলে আমরা লিখতে পারি যে i5 প্লাস i6 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের i4। তাহলে এখান থেকে আমরা i6 এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে i6 সমান হচ্ছে i4 মাইনাস i5, তাহলে 18.25 মাইনাস 0.3, তাহলে আসলে হচ্ছে আমাদের 17.95 মিলিয়ন 17.95 মিলিয়ন। তাহলে আল্লাহর ওয়াস্তে এখানে আমাদের যতগুলো কারেন্ট ছিল যতগুলো ব্রাঞ্চে সবগুলো ব্রাঞ্চে কারেন্ট বের করা শেষ, আর ভোল্টেজও মোটামুটি তো আগেই বের করে ফেলছি। তো আমাদের এই সার্কিটের আর যা কিছু চাক সবকিছু আমরা মোটামুটি পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আর এই প্রবলেমে কোনো জায়গায় যদি ক্যালকুলেশন ভুল থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, আর আমি আরো বেশ কয়েকটা সলভ করে দেব কমেন্টে। হচ্ছে আরো আপনাদের যদি অন্য কোনো মিডের নাম্বার টু এর অন্য কোনো মিডের সলভ লাগে সেটাও কমেন্টে করে জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।